প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর এখন আমরা নতুন নিয়মের শেষের দিকে সাধু পিতরের পত্র দুইটিতে এসে উপস্থিত হয়েছি। সাধু পিতর তার প্রথম পত্রটি এইভাবে শুরু করেছেন: পিতর, যীশুখ্রিস্টের প্রেরিত, পন্ত, গালাতিয়া, কাপ্পাদোকিয়া, এশিয়া ও বিথুনিয়া দেশে যে ছিন্ন ভিন্ন প্রবাসীগণ পিতা ঈশ্বরের পূর্বজ্ঞান অনুসারে আত্মার পবিত্রীকরণে আজ্ঞাবহতার জন্য ও যীশুখ্রিস্টের রক্তপ্রক্ষণের জন্য মনোনীত হইয়াছেন, তাহাদের সমীপে অনুগ্রহ ও শান্তি প্রচুররূপে তোমাদের প্রতি বর্তুক। ধন্য আমাদের প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়ানুসারে মৃতগণের মধ্য হইতে যীশুখ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিওকে পুনর্জন্ম দিয়াছেন, অক্ষয় ও বিমল ও অজর দায়াধিকারের নিমিত্ত দিয়াছেন। সে দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে, এবং ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছ, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। এখান থেকে একটি বিষয় নিশ্চিত রূপে জানা যায় যে সাধু পিতর সেই সমস্ত যিহুদি খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে এই পত্র লিখেছিলেন যারা সমগ্র তুরস্কে ছড়িয়ে পড়েছিল। সাধু জাকব এবং ইব্রিয় পুস্তকের লেখকের মতো সাধু পিতরও খ্রিস্টের অনুসরণকারীদের উদ্দেশ্যে লিখেছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে, সাধু পৌলকে সমস্ত অজিহুদি পৃথিবীতে সুসমাচার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল, আর সাধু পিতরকে মসিহে বিশ্বাসী সমস্ত যিহুদি বিশ্বাসীকে পালন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। লক্ষ্য করুন যে সাধারণ পত্রগুলিতে অর্থাৎ ইব্রিয়, জাকব ও পিতর পুস্তকগুলিতে প্রথমেই অত্যাচারিত মানুষদের উদ্দেশ্যে সান্ত্বনা দেওয়া হয়েছে। এই পত্রগুলি সেই সমস্ত অত্যাচারিত নিপীড়িত মানুষদের উদ্দেশ্যেই লেখা হয়েছে। এক অর্থে বলা যায়, এই সাধারণ পত্রগুলির মূল উদ্দেশ্য হল সেই সমস্ত অত্যাচারিত মানুষদেরকে সান্ত্বনা দেওয়া। সাধু পিতর রোম থেকে এই পত্র লিখেছিলেন, যেখানে বিশ্বাসীদের উপরে অত্যাচার করা হচ্ছিল। তিনি জানতেন এই অত্যাচার ক্রমশ বাড়বে এবং সেই সমস্ত প্রদেশেও ছড়িয়ে পড়বে যেখানে বিশ্বাসীরা ছড়িয়ে আছে। খ্রিস্টীয় মণ্ডলীতে প্রথম দিকে প্রচুর অত্যাচার এসেছিল, এমনকি প্রথম ৩০০ বছরে যীশু খ্রিস্টের অনুসরণকারী হওয়াও অবৈধ ঘোষণা করা হয়েছিল। এখান থেকেই বোঝা যায় সাধু পিতর, সাধু জাকব এবং ইব্রিয় পুস্তকের লেখক কেন অত্যাচারিত মানুষদের উদ্দেশ্যে এত সান্ত্বনা বাক্য লিখেছেন। একজন প্রচারক বলেছেন, উন্নতিমূলক বা প্রগতিশীল ঈশ্বরতত্ত্ব বিষয়ক ধারণা সম্পূর্ণ বাইবেল বিরোধী একটি ধারণা। এই সাধারণ পত্রগুলি থেকে এই সিদ্ধান্তে আসা অসম্ভব যে ঈশ্বর যদি আপনাকে প্রকৃতই আশীর্বাদ করেন এবং আপনি যদি ঈশ্বরের ইচ্ছার অধীন থাকেন, তাহলে আপনি যে শুধুমাত্র সমস্ত অত্যাচার থেকে মুক্তি পাবেন তা নয়, কিন্তু প্রভূত স্বাস্থ্যবান ও ধনবান হবেন, কারণ ঈশ্বর চান তাঁর লোকেরা উন্নতি করুক। এই বিষয়টা সাধারণ পত্রগুলির সঙ্গে বা মণ্ডলীর ইতিহাসের সঙ্গে একমত হয় না, কারণ মণ্ডলীর ২০০০ বছরের ইতিহাস বলে খ্রিস্টের অনেক অনুসরণকারী তাদের বিশ্বাসের কারণে মৃত্যুবরণ করেছেন। আজকের দিনেও আমরা খ্রিস্টের অনুসরণকারীদের উপরে অত্যাচার হতে দেখি। সাধু পিতরের প্রথম পত্রের বক্তব্যকে এক কথায় বলা যায়, ঊর্ধ্বে তাকিয়ে থাকো। অত্যাচারিত নিপীড়িত মানুষদেরকে তিনি এই কথাই বলতে চেয়েছিলেন। ১৪ বার তিনি এই অত্যাচারের বিষয়ে উল্লেখ করেছেন এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে তিনি সেই উন্নতিমূলক ঈশ্বরতত্ত্বের শিক্ষা দেননি। তিনি তাদেরকে এবং আমাদেরকেও ঈশ্বর কেন তাঁর লোকেদের উপরে অত্যাচার অনুমোদন করেন সেই বিষয়ে সুন্দর কিছু ধারণা দিয়েছেন। ইয়োব পুস্তকটি অধ্যয়নের সময় আমরা এই বিষয়ে ৩০টি কারণ দেখেছিলাম। সাধু পিতরের পত্রে এই বিষয়ে আমরা একটা অংশ দেখব। প্রথম পিতর ১ অধ্যায় ৬ থেকে ৭ পদে তিনি লিখেছেন, ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্থ হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমদারজনক হইয়া প্রত্যক্ষ হয়। এই ছোট্ট অংশটিতে সাধু পিতর আমাদেরকে ২টি কারণের বিষয়ে বলেছেন যে কেন ঈশ্বর তাঁর লোকেদের উপরে অত্যাচার অনুমোদন করেন। প্রথমটি হল, যদিও অবকাশ মতে। অত্যাচার উৎপীড়নের বিষয়ে চিন্তা করার সময় এই বিষয়টা মনে রাখুন,
আমাদের জীবনে কিছু দুঃখ কষ্ট আসে, কারণ ঈশ্বর জানেন যে আমাদের জীবনে তা প্রয়োজন আছে। সাধু ইয়োবের জীবনে দুঃখ কষ্ট সরাসরি ঈশ্বরের কাছ থেকে নেমে আসেনি, কিন্তু ঈশ্বর তা অনুমোদন করেছিলেন। সাধু ইয়োবের উপর অত্যাচার করার জন্য শয়তানকে ঈশ্বরের কাছ থেকে অনুমতি নিতে হয়েছিল। যোহন 10 অধ্যায়ে যীশুখ্রিস্ট এই অর্থেই বলেছিলেন, আমি মেষদিকের দ্বার। কোনো মেষের দিকে কিছু যাওয়ার আগে মেষপালককে অতিক্রম করতে হবে। তখনকার দিনে মেষপালকেরা যখন প্রান্তরে মেষ চড়াত, তখন রাত্রিকালে গাছের ডালপালা বা পাথর দিয়ে তারা যে খোঁয়ার তৈরি করত, মেষদের তার মধ্যে রেখে সে দরজার সামনে শুয়ে পড়ত। সে এমনভাবে শুতো যে কোনো মেষ যেমন সেই খোঁয়ার থেকে তাকে না টপকে বেরোতে পারত না, তেমনি বাইরের কেউও তাকে না টপকে খোঁয়ারে প্রবেশ করতে পারত না। এই সুন্দর প্রতীকটি আমাদেরকে বলে যে কোনো সমস্যাই প্রথমে আমাদের মেষপালককে অতিক্রম না করে আমাদের কাছে আসতে পারবে না। সাধু পিতর এখানে এই অর্থই প্রকাশ করেছেন। আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে, কারণ হলো ঈশ্বর আমাদের দিকে তাকান এবং দেখেন যে আমাদের জীবনে দুঃখ কষ্টের প্রয়োজন আছে। তারপর তিনি তা নেবে আসার অনুমতি দেন। এই দুঃখভোগের বিষয়ে সাধু পিতর আরেকটি যে ধারণা দিয়েছেন তা হল অল্পকাল। দুঃখভোগ ক্ষণস্থায়ী হয়। কোনো একজন বলেছিলেন, বাইবেলে তার সবথেকে পছন্দের পদ হল ইহা ক্ষণকালের নিমিত্ত এসেছিল। সাধু পিতরের মত অনুযায়ী দুঃখভোগের ক্ষেত্রেও এই রকম ধারণাই করা উচিত। সাধু পিতর দুঃখভোগ কেন আসে তা বর্ণনা করতে গিয়ে মহামূল্যবান বিশ্বাসকে সোনার সঙ্গে তুলনা করেছেন। সোনা মহামূল্যবান একটি ধাতু এবং তা আগুনের দ্বারা পরীক্ষিত হয়। আমাদের জীবনে ঈশ্বর প্রকৃতপক্ষে আমাদের বিশ্বাস এবং আত্মিক বৃদ্ধির দিকেই দৃষ্টিপাত করেন। আত্মিক বৃদ্ধির প্রতি আপনার আগ্রহ না থাকলেও ঈশ্বর এই বিষয়ে বিশেষ আগ্রহী। সোনাকে যেমন আগুনের দ্বারা পরীক্ষা করা হয়, তেমনি আমাদের জীবনেও ঈশ্বর বিভিন্ন বিষয়ে আসার অনুমতি দেন, যা আমাদের বিশ্বাসকে খাঁটি করে এবং আমাদেরকে আত্মিক বৃদ্ধি দান করে। ঈশ্বর আমাদের বিশ্বাসকে খাঁটি করার বিষয়েই বিশেষ আগ্রহী। সাধু পিতর তার প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এই বিষয়ই বলেছেন। সাধু পিতর যখন তাদের পরিত্রাণের বিষয়ে বলেছেন, তখন তিনি যীশুখ্রিস্ট ও সাধু পৌলের মতো দুইটি বিষয়ের কথা বলেছেন। সাধু পিতর নতুন জন্ম লাভ করার বিষয়ে বলেছেন। এ বিষয়টাকে উপেক্ষা করবেন না। পবিত্র শাস্ত্রে এই নতুন জন্ম কথাটা খুব বেশিবার উল্লেখিত হয়নি। সাধু পিতর নির্বাচন বা মনোনয়নের বিষয়েও উল্লেখ করেছেন। এই বিষয়টা উত্তরের থেকে বেশি প্রশ্ন উত্থাপন করে। কোনো একজন বলেছিলেন, এই নির্বাচনের মতবাদ অবিশ্বাসীদের জন্য নয়, ইহা বিশ্বাসী মনোনীত পরিবারের জন্য একটি গোপনীয় বিষয়। আমি জানি না কিভাবে কেউ এই নির্বাচন বা মনোনয়নের মতবাদে বিশ্বাস না করে বাইবেল পড়তে পারে। নতুন জন্মের মতোই এই নির্বাচন বা মনোনয়ন বিষয়টিও পবিত্র শাস্ত্রে বিশেষ উল্লেখিত হয়নি। এই বিষয়টি প্রমাণ করার মতো যথেষ্ট পদ আমরা বাইবেলে দেখতে পাই না। যদিও ইহা বাইবেলে বারবার উল্লেখিত হয়নি, তথাপি আমি এই নির্বাচন বা মনোনয়নের মতবাদে বিশ্বাস করি। সাধু পিতর এই বিষয়ে উল্লেখ করেছেন। যাই হোক, এক অর্থে বলা যায় সমগ্র পুরাতন নিয়মটাই এই নির্বাচন বা মনোনয়ন বিষয়ক মতবাদটিকে প্রমাণ করে। সাধু পিতর এরপর পরিত্রাণের বিষয়ে বলেছেন যে এই পরিত্রাণ হলো এমন একটা বিষয় যা ভাববাদীরাও পুরোপুরি বুঝতে পারেননি। যদিও তারা এই বিষয়ে লিখেছেন, কিন্তু তাদের মনে এই প্রশ্ন ছিল যে এই সমস্ত কিছুর অর্থ কি। তারা বুঝতে পারেননি যে খ্রিস্টের আত্মা তাদের অন্তরে কি বিষয়ে কথা বলছেন, কারণ তিনি তাঁর দুঃখভোগ ও মহান গৌরবের বিষয়ে তাদেরকে লিখতে বলেছিলেন, যা তখনও তাঁর প্রতি ঘটেনি। তারা বুঝতে পারেননি যে কখন এবং কার প্রতি এই সমস্ত ঘটনা ঘটবে। সব শেষে তাদেরকে বলা হয়েছিল এই সমস্ত ঘটনা তাদের জীবনকালে ঘটবে না, কিন্তু অনেক অনেক বছর পর ঘটবে। আর এখন এই সুসংবাদ আমাদের সকলের কাছে ঘোষণা করা হয়েছে। আমাদের কাছেও ইহা সেই একই পবিত্র আত্মার শক্তিতে ঘোষণা করা হয়েছে, যিনি তাদের সঙ্গেও কথা বলেছিলেন। আর ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে স্বর্গদূতেরাও এই বিষয়ে জানার জন্য বিশেষ আগ্রহী। ইহা কি খুব সুন্দর একটা অংশ নয়? পরিত্রাণের বিষয়ে ভাওবাদীরা যে ভবিষ্যৎবাণী করেছিলেন, যা পঞ্চসপ্তমীর দিন প্রচারিত হয়েছিল এবং 2000 বছর ধরে আমাদের কাছে তা প্রচারিত হচ্ছে, সে ভাওবাদীরা যখন এই পরিত্রাণের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, তখন তারা বুঝতে পারেননি যে কি প্রচার করছেন। ইহা খুবই আকর্ষণীয় একটা বিষয় যে তারা পবিত্র আত্মার ক্ষমতায় ও অনুপ্রেরণায় লিখলেও বুঝতে পারেননি যে তারা কি বিষয়ে লিখছেন। সাধু পিতর বলেছেন,
তোমাদের সময়ে এই পরিত্রাণ পূর্ণ হবে, যে পরিত্রাণের বিষয়ে ভাববাণী বিষয়ক পুস্তকগুলিতে ভাওবাদীরা বলে গেছেন। যীশুখ্রিস্ট সাধু যোহন লিখিত সুসমাচারের 4 অধ্যায়ে এই বিষয়টা স্পষ্ট প্রদর্শন একটা উক্তির মধ্যে দিয়ে করেছেন। তিনি শিষ্যদেরকে বলেছেন, একজন বুনে আরেকজন কাটে, আমি তোমাদিওকে এমন শস্য কাটিতে প্রেরণ করিলাম যাহার জন্য তোমরা পরিশ্রম করো নাই। অন্যেরা পরিশ্রম করিয়াছে এবং তোমরা তাহাদের শ্রমক্ষেত্রে প্রবেশ করিয়াছ। ঈশ্বরের রাজ্যে একা সবকিছু করা বিষয়ে কোনো কিছু নেই। এখানে যদি আপনি বোনেন তাহলে অন্য যে কেউ ফসল কাটতে পারে, আর আপনি যখন ফসল কাটেন তখন মনে রাখুন যে তা অন্য কেউ বুনেছে। মাঝে মাঝে মনে হয় আমরা ইতিহাস ভিত্তিক তথ্যাবলী ভুলে যাই যে আজকের দিনে আমরা যেন আত্মিক আশীর্বাদে পূর্ণ হই, সেই জন্য কত মানুষ আগে প্রাণ দিয়েছেন। উদাহরণস্বরূপ পবিত্র শাস্ত্রের বিষয়টাই দেখুন। আমরা যখন এই অনুষ্ঠান শুরু করেছিলাম তখন আমরা পবিত্র শাস্ত্রের ভূমিকা রূপে দেখেছিলাম যে কিভাবে বাইবেলের প্রত্যেকটা বইকে একত্রিত করা হয়েছে। আমরা কিভাবে এই বাইবেল পেয়েছি সেই বিষয়ে অধ্যয়ন করলে আমরা উপলব্ধি করতে পারব যে আমরা সেই সমস্ত মানুষদের কাছে কতটা ঋণী যারা তাদের জীবন দিয়েছিলেন যেন আমরা ঈশ্বরের বাক্য আজকের দিনে যেভাবে লাভ করেছি সেইভাবে তা পেতে পারি। এই অনুষ্ঠানে আমরা এখন সাধু পিতরের প্রথম পত্রটি অধ্যয়ন করছি। এই পত্রের প্রথম অধ্যায়ের শেষে তিনি আমাদেরকে সুসমাচার বিষয়ক একটা মহান অংশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। এই কথাগুলি আমাদেরকে পুরাতন নিয়মের লেবীয় পুস্তক, দ্বিতীয় বিবরণ পুস্তক এবং রুতের পুস্তকের বিষয়ে মনে করিয়ে দেয়। এই বইগুলিতেই আমরা পুনরুদ্ধার বিষয়ক ধারণাটি দেখেছি। লেবীয় 19 অধ্যায়ে আমরা পুনরুদ্ধারের ব্যবসায়িক ব্যবস্থা দেখতে পাই। যদি কোনো জিহুদি তার সমস্ত ব্যবসা বাণিজ্য কোনো অজিহুদির কাছে বিক্রি করতে বাধ্য হয়, তাহলে সে অন্য কোনো জিহুদিকে তার উদ্ধারকর্তা জ্ঞাতি হতে বলবে। আর যদি সেই জিহুদির সামর্থ্য থাকে তাহলে সে সেই সমস্ত সম্পত্তি সেই অজিহুদির কাছ থেকে কিনে নিতে বাধ্য থাকবে। তারপর দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা পুনরুদ্ধারের পারিবারিক ব্যবস্থার বিষয় দেখতে পাই। যদি রুতের মতো কোনো অজিহুদি স্ত্রী কোনো জিহুদিকে বিবাহ করত এবং যদি সেই ব্যক্তি মারা যেত এবং তাদের যদি কোনো সন্তান না থাকত, তাহলে সেই স্ত্রী তার স্বামীর কোনো সুপুরুষ ধনবান জ্ঞাতি ভাইয়ের কাছে গিয়ে তাকে বলতে পারত, আমি চাই তুমি আমার উদ্ধারকর্তা জ্ঞাতি হও। এক সময় তোমার ভাইকে বিবাহ করার মধ্যে দিয়ে আমি ঈশ্বরের পরিবারে এসেছিলাম। এখন তিনি মারা গেছেন আর তুমি এখন আমাকে বিবাহ করার মধ্যে দিয়ে আমার সমস্ত ঋণ শোধ করে আমাকে আবার ঈশ্বরের পরিবারের অন্তর্ভুক্ত করো। যাই হোক, নতুন নিয়মের শিষ্যেরা যেমন সাধু পিতর আমাদেরকে বলেছেন যে যীশুখ্রিস্ট ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের উদ্ধারকর্তা জ্ঞাতিতে পরিণত হয়েছেন। তিনি আমাদেরকে পুনরায় ক্রয় করে ঈশ্বরের কাছে ফিরিয়ে এনেছেন। যীশুখ্রিস্ট তাঁর ক্রুশীয় মৃত্যু এবং আমাদের সঙ্গে তাঁর সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরিয়ে এনেছেন, যেমন বয়স রুতকে ফিরিয়ে এনেছিলেন। সাধু পিতর তার পত্রের প্রথম অধ্যায়ে পুনরুদ্ধারের এই ধারণার বিষয়েই উপস্থিত করেছেন। গত অনুষ্ঠানে আমি এই প্রশ্নগুলি করেছিলাম যে সাধু পিতর কখন পরিবর্তিত হয়েছিলেন এবং পরিবর্তন কি। প্রথম অধ্যায়ে সাধু পিতর আমাদেরকে নতুন জন্মের পদ্ধতি বিষয়ক একটা চমৎকার অংশ দিয়েছেন। কিভাবে সেই পদ্ধতি কার্যকারী হয়। বেশিরভাগ মানুষ অতীতের দিকে দৃষ্টি করেই নতুন জন্মের বিষয়ে বোঝার চেষ্টা করে। শারীরিকভাবে আপনার জন্মের আগে সেই বিষয়ে আপনি কিছুই বোঝেন না। শারীরিক জন্ম আপনার জীবনে ঘটেছিল। একই কথা আত্মিক জন্মের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের জীবনে নতুন জন্মের অভিজ্ঞতা আসার আগে তার পদ্ধতি বোঝার কোনো প্রয়োজন আমাদের নেই। নতুন জন্ম আমাদের জীবনে ঘটার পর যখন আমরা অতীতের দিকে দৃষ্টি করি তখন বুঝতে পারি যে আমাদের জীবনে কি ঘটেছে। সাধু পিতর এখানে ইহাই করেছেন। নতুন জন্মের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেছেন, তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। কেননা মর্তমাত্র তৃণের তুল্য ও তাহার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য।
তৃণ শুষ্ক হইয়া গেল এবং পুষ্প ঝরিয়া পড়িল, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে। আর এ সেই সুসমাচারের বাক্য যাহা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে। অতএব তোমরা সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল এবং কপটতা ও মাৎসর্য ও সমস্ত পরিবার ত্যাগ করিয়া নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও, যদি তোমরা এমন আস্বাদ পাইয়া থাকো যে প্রভু মঙ্গলময়। নতুন জন্মের পদ্ধতির বিষয়ে ইহা প্রকৃতই সুন্দরভাবে বর্ণনা করে। সাধু পিতরের মত অনুযায়ী এইভাবেই আমরা নতুন জন্ম লাভ করেছি। পরিত্রাণের যে সুসমাচার ভাওবাদীরা প্রচার করেছিল, যা স্বর্গদূতেরা পর্যন্ত দেখার আকাঙ্ক্ষা করে, ঈশ্বরের সেই বাক্য আমরা শুনেছিলাম। ঈশ্বরের এই বাক্য আমাদের কাছে যখন প্রচার করা হয়েছিল, তা আমাদের কাছে অক্ষয় বিমল বীজ রূপে এসেছিল। সাধু পিতর এই বীজ শব্দটির ক্ষেত্রে যে গ্রিক শব্দ ব্যবহার করেছেন, তার অর্থ হল বীর্য। সাধু পিতর তার প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আত্মিক জন্ম এবং শারীরিক জন্মের তুলনা করেছেন। তিনি বলেছেন, আমাদের আত্মিক জন্ম অনেকাংশেই আমাদের শারীরিক জন্মের মতোই, কিন্তু আত্মিক জন্মের ক্ষেত্রে বীজ বা বীর্য হল অক্ষয় ও বিমল বীজ। তিনি বলেছেন, আমাদের এই নতুন জন্মের ক্ষেত্রে অক্ষয় ও বিমল বীর্য হল ঈশ্বরের বাক্য, এবং আমাদের বিশ্বাস হল সেই ডিম্বাণুর মতো। যখন আমরা বিশ্বাসে ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করি, তখন ঈশ্বরের বাক্য আমাদের আত্মিক জীবন দান করে এবং আমরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি। সাধু পিতরের মত অনুযায়ী আমরা যখন ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি, তখন আমাদের আত্মা সুচিকৃত হয়। তারপর তিনি বলেছেন, আমাদের জীবনে কিছু বিষয় উপস্থিত হয় যা জন্মলগ্নের কষ্ট আমাদের মধ্যে পূর্ণ মাত্রায় প্রকাশ করে। আমরা এই সমস্ত ঘটনার অভিজ্ঞতা অর্জন করার মধ্যে দিয়ে নতুন জন্ম লাভ করি। আর এই নতুন জন্মের ফলস্বরূপ আমরা আত্মার সেই ফলের অভিজ্ঞতা অর্জন করি, যা অন্য বিশ্বাসীদের প্রতি আমাদের ভালোবাসা থেকে উৎপন্ন হয়। এরপর সাধু পিতর এই সমস্ত বিষয়কে সংক্ষেপে নতুন জন্মরূপে প্রকাশ করেছেন। সমস্ত নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তির উদ্দেশ্যে তিনি বলেছেন, বিশুদ্ধ অন্তঃকরণে পরস্পরকে প্রেম করো। এরপর তিনি আরও বলেছেন, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। নতুন জন্ম কিভাবে ঘটে? যীশুখ্রিস্ট আমাদেরকে সতর্ক করে বলেছেন যে নতুন জন্ম হলো বায়ুর মতো, ইহা কোথা থেকে আসে এবং কোথায় যায় তা কেউ বলতে পারে না। যীশুখ্রিস্টের মত অনুযায়ী আত্মা হইতে জাত প্রত্যেকজন সেই রূপ। যোহন 3 অধ্যায়ে যীশুখ্রিস্ট এই কথাগুলির মধ্যে দিয়ে বলেছিলেন, নতুন জন্মের কোনো নিশ্চিত পদ্ধতি নেই, কিন্তু তবুও সাধু পিতর আমাদেরকে নতুন জন্মের পদ্ধতির কতকগুলি বিষয় বলেছেন। সাধু পিতরের মত অনুযায়ী আত্মিক গর্ভলাভ, আত্মিক গর্ভধারণ কাল এবং জন্মের সময় কষ্টের মতো কিছু বিষয় আছে। এই কষ্টের পরেই আপনি সদ্যজাত শিশুতে পরিণত হন। আর এক্ষেত্রে সাধু পিতর বলেছেন, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। জন্মের বিষয়ে ইহা প্রকৃতই একটি আকর্ষণীয় বিষয়। সাধু পিতর বলেছেন, নবজাত শিশু যেমন মাতৃদুগ্ধের আকাঙ্ক্ষা করে, তেমনি আমাদের উচিত নতুন জন্ম লাভ করার পর ঈশ্বরের বাক্যের জন্য আকাঙ্ক্ষিত হওয়া। নতুন জন্মের এই সমস্ত পদ্ধতিতে ঈশ্বরের বাক্যের ভূমিকার বিষয়ে লক্ষ্য করুন। আবার আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, আপনি কি পরিবর্তিত হয়েছেন, অর্থাৎ নতুন জন্ম লাভ করেছেন? পবিত্র শাস্ত্রে মানুষের আত্মিক ক্ষেত্রে মৃত রূপের বিষয় বলা হয়েছে। সাধু পৌলের মত অনুযায়ী শারীরিকভাবে জীবিত থেকেও পাপে ও অপরাধে মৃতপথ হওয়া খুবই সম্ভব। শারীরিকভাবে জীবিত থেকেও আত্মিকভাবে মৃত হওয়া সম্ভব। প্রথম পিতর প্রথম অধ্যায়ের আলোতে বলা যায়, নতুন জন্মের কষ্টের অভিজ্ঞতা লাভ করার আগেও আত্মিক জীবন লাভ করা সম্ভব। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 17 পদ বলে, কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলো অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। অনেক বিশ্বাসী নতুন জন্মের এই ব্যাখ্যা শোনার পর অনুভব করেন যে তাদের জীবনে এই পরিবর্তন প্রকৃতপক্ষে ঘটেনি। সাধু পিতর আমাদেরকে এই নতুন জন্মের বিষয়ে ভিন্ন ভিন্ন আত্মিক ধারণা দিয়েছেন, যখন তিনি আমাদেরকে বলেছেন যে বাধ্যতার সঙ্গে ঈশ্বরের বাক্য শ্রবণ করা, বিশ্বাস করা এবং যথার্থ প্রতিক্রিয়া ব্যক্ত করা আমাদের আত্মাকে সূচি করে। প্রথমবার ঈশ্বরের বাক্য শুনে যথার্থ প্রতিক্রিয়া ব্যক্ত করাকে সাধু পিতর আত্মিক গর্ভধারণ বলেছেন। তারপর তার মতানুযায়ী আমরা ঈশ্বরের বাক্যের কাছে আসার মধ্যে দিয়ে অবিরত আমাদের আত্মাকে সূচি করতে থাকি। ঈশ্বরের বাক্য আমাদেরকে গর্ভধারণ কালের দিকে নিয়ে যায়। এই গর্ভধারণ কাল 9 মাস নাও হতে পারে, ইহা 9 সেকেন্ড বা 9 বছরও হতে পারে। আমার বিশ্বাস এই পদ্ধতি বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হয়। অনেক মানুষ তাদের বিশ্বাসের শুরুতেই সমস্ত অভিজ্ঞতা লাভ করে থাকে, আবার অনেকে বিশ্বাসে কিছুদিন অনুসরণ করার পর এই সমস্ত অভিজ্ঞতা অর্জন করে থাকে। আমার মনে হয় সাধু পিতর তার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শেষ পদগুলিতে নতুন জন্মের বিষয় প্রকৃতই আকর্ষণীয় কিছু বিষয় বলেছেন।
প্রথম পিতর 2 অধ্যায়ে সাধু পিতর পুরাতন নিয়মে ঈশ্বরের লোক এবং নতুন নিয়মে ঈশ্বরের লোকেদের মধ্যে তুলনা করেছেন। তিনি বলেছেন, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো। তিনি তোমাদিওকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ। দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ। প্রিয়তমেরা, আমি নিবেদন করি, তোমরা বিদেশী ও প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত্ত হও, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। আপনি কি কখনো চিন্তা করেছেন যে পুরাতন নিয়মের ঈশ্বরের লোকেদের সঙ্গে নতুন নিয়মের মণ্ডলীর কি সম্পর্ক? এই অংশটি এই দুইজনকে একত্রিত করে। পুরাতন নিয়মে ঈশ্বর খুবই পরিষ্কারভাবে একটি নির্দিষ্ট স্থানে তাঁর রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং ইসরায়েল জাতিকে তার অন্তর্গত করতে চেয়েছিলেন। কিন্তু ইসরায়েল জাতি তা মানেনি। তারা শমূয়েল ভাওবাদীকে বলেছিল যে তারা ঈশ্বরকে তাদের রাজারূপে চায় না, তারা অন্য রাজা চেয়েছিল এবং সেই রাজারাই তাদেরকে বিনাশের দিকে নিয়ে গেছিল। অসুরিয়ারা এবং বাবিলিয়ারা তাদেরকে বন্দী করে নিয়ে গেছিল। রাজ্য বিষয়ক পুস্তকগুলিতে আপনি দেখতে পাবেন যে তাদের রাজাদের জন্য তাদেরকে কিরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। সেই রাজ্য ধ্বংস হওয়ার পর বন্দিত্ব এবং 400 বছরের নীরবতার পর যীশু খ্রিস্ট যোহন বাপ্তাইজকের সঙ্গে এসেছিলেন ও সেই সুসংবাদ প্রচার করেছিলেন যে ঈশ্বর আবার তোমাদের রাজা হতে চান। শুধুমাত্র যীশু খ্রিস্ট বলেছিলেন, এদিক ওদিক ঈশ্বরের রাজ্যের অন্বেষণ করো না, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। ঈশ্বরের কাছে সমর্পিত প্রত্যেক পুরুষ ও স্ত্রীর মধ্যেই ঈশ্বরের রাজ্য আছে। অতএব রাজার সমাদর করো এবং তাঁর অনুগত হও। সাধু পিতর খ্রিস্টের সেই সমস্ত ছড়িয়ে পড়া ইব্রিয় অনুসরণকারীদেরকে বলেছেন, তোমরা হলে পবিত্র জাতি। কিন্তু সেই পবিত্র জাতি কি একটি পতাকার তলায় সমবেত ছিল? বাবিলীয় বন্দিত্বের পর থেকে তারা সমবেত ছিল না। যীশুখ্রিস্ট যতদিন না আবার আসছেন, কেউই একই পতাকার তলায় সমবেত হবে না। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষই যীশুখ্রিস্টকে তাদের রাজারূপে স্বীকার করে, তারাই হলেন ব্যক্তিগতভাবে বা সামগ্রিকভাবে ঈশ্বরের রাজ্য। সাধু পিতর তাদের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে এবং একসঙ্গে পবিত্র জাতি বলে সম্বোধন করেছেন। দ্বিতীয় পিতর 3 অধ্যায়টি অধ্যয়নের সময় দেখব যে ঈশ্বর এই পবিত্র জাতিকে একদিন তুলে নেবেন। নতুন নিয়মে এই পবিত্র জাতিকে মণ্ডলী বলা হয়েছে। পুরাতন নিয়মে এই লোকেদেরকে ঈশ্বরের লোক বলা হতো। এই লোকেদেরকে সাধু পিতর আরও বলেছেন যে তারা হল রাজকীয় যাজকবর্গ। ইহা খুবই আকর্ষণীয় একটি বিষয়। যাজক কি? যাজক হলেন সেই ব্যক্তি যিনি ঈশ্বরের উপস্থিতিতে মানুষের জন্য প্রার্থনা করেন। ভাওবাদীরা ঈশ্বরের উপস্থিতি থেকে মানুষের জন্য ঈশ্বরের বাক্য নিয়ে আসতেন, কিন্তু যাজকেরা মানুষের জন্য ঈশ্বরের উপস্থিতিতে যেতেন। এই যাজকেরাই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিলেন, যেন তারা খ্রিস্টের শিষ্য প্রস্তুত করতে পারেন এবং সেই শিষ্যদের পক্ষে যেন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন। সাধু পিতরের মতানুযায়ী এই লোকেরাই হলেন যাজক। পবিত্র শাস্ত্রে এদেরকে যাজকদের রাজ্য বা রাজকীয় যাজকবর্গ বলা হয়েছে। যে সমস্ত মানুষ ইহা বিশ্বাস করে তাদেরকে বিশ্বাসী যাজকত্ব বলা হয়। সাধু পিতর আমাদেরকে এই খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। সাধু পিতর তাদেরকে মনোনীত বংশ এবং বিদেশী ও প্রবাসী বলেছেন। ঈশ্বরের লোকেরা পবিত্র জাতি, রাজকীয় যাজকবর্গ এবং মনোনীত বংশ হওয়ার সাথে সাথে এই পৃথিবীতে বিদেশী এবং প্রবাসী। আপনি কি নতুন জন্ম লাভ করেছেন? এই পবিত্র জাতির মনোনীত বংশের অংশ হয়েছেন? পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করুন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।